গোবিন্দ জয় গোবিন্দ। বন্ধুরা, আজকে মাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি যে মামনি সব কাজ সেরে একবারে ঠাকুর ঘরে চলে আসছে, বুঝছেন। এক গোপাল সোনাও উঠে গেছে, তারপরে এই যে ফুল টুল সব কিছু রেডি করতেছে মামনি। আমি আজকে কিছুই করিনি, কোনো কাজে করিনি, বুঝছেন। তারপর গাছে এখন একটু একটু ফুল ফুটে, বুঝছেন। ফুল ফুটেছে হয়ে যায়, কিন্তু আপনাদের মেসোমশাই না অনেক ফুল দিই না, পুজো দিলে ওনার মন ভরে না, তাই ওই ফুল আনতে হয় আর কি বাজার থেকে। এই যে আপনাদের মেসোমশাইও বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর দাদুভাই কি করতেছে দেখুন। হ্যাঁ, কালকে বাবা আসছে, ভীষণ খুশি হয়ে গেছে, কারণ আজকে 7 দিন পর্যন্ত তো বাবা নাই। বাবা ওই যে বাড়িতে গেছে পূজাতে, আর কালকে আসার সাথে সাথে একটা খেলনা। হ্যাঁ, দেরি করে আসছে। দেরি করে আসছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার জন্য কি আনছে সেটা দেখাবে না বন্ধুদেরকে? সেটা দেখাবে না? কই সেটা কই, নিয়ে আসো, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই তো বাবা এটা নিয়ে আসছে, এটা নিয়ে আসছে। হ্যাঁ, এটা দেখে খুশি হয়ে গেছো না? আচ্ছা আচ্ছা, এই তো বাবা এটা নিয়ে আসছে, উনি ভীষণ খুশিতে আছে। তো এখন আমি যাচ্ছি বাজারে বন্ধুরা, বাজারে যাচ্ছি, বুঝছেন। বাজারে কি কি উঠে না উঠে সব দেখাবো আপনাদেরকে। ঘুম থেকে উঠে বাজারে চলে আসছি, মা তো আশ্রয় নেই, কিছুই করিনি। আর মামনি তো সব কাজ করে নিয়েছে, সেটা আপনাদেরকে দেখাইছি। আজকের আকাশটা ভীষণ সুন্দর, সেটা আপনাদেরকে দেখাইনি। আপনারা একটু একটু মনে আমার সাথে সাথে একটু দেখতেছেন। আপনাদের মাছ মতো তাড়াতাড়ি যাচ্ছে, কোনো ভালো মাছ পায় কি না। ও তাও মনে করি না যে আমি খাবো, আমার তো আজকে একাদশী দিন আমি মাছ মাংস সবে দেখাই, আমি না খাইলে তো চলে, সেটাই আর কি। এই তো বাজারে চলে আসলাম। বাজারের ভিতরটা এখন অনেক মানুষ, কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না। আমি হাঁটতেছি তো, হাঁটতে হাঁটতে কথা বলতেছি, ওই জন্য হয়তো আমার এটা একটু নোড়াছড়া করতেছে বেশি আর কি। কি মাছ আজকে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কত করে? কম হবে নাকি? কম হবে নাকি সেটা বলেন। 1 কেজি নিব না, নিব আধা কেজি। দাম কত? তেলে মাছটা কি? হ্যাঁ, এগুলো ছোট, এগুলো ছোট, ছোট। যে বড় মাছ নাই। এদিকে তো আর অন্য কিছু নাই, শুধু ওই শাক ডাক এগুলোই তো। কফি তো এদিকে পাবো না। কি মাছ এগুলা? আচ্ছা, এগুলা তো চিনিও না। এই তো বন্ধুরা, বাজারটা ঘুরে গেলে দেখলাম। আর এখন আমি যা যা নিবার নিয়ে নিয়ে বাসায় চলে যাবো আর কি। বাজার করে চলে আসছি, বাজার থেকে মাছ আনিনি। মাছটা ইলিশ মাছটা আগের ইলিশ মাছটা ভিজিয়ে রাখছি, ইলিশ মাছ ডিম হবে, বুঝছেন। তো ছেলে বলতেছে মা দুপুরবেলার জন্য মাছ ভাজি করেন, আর ওই যে রাতের জন্য মাছের ডিমটা শুকনো করে রাখেন পেঁয়াজ দিয়ে, সেটাই করবো আর কি। ছেলে যেরকম খেতে চায় আর কি। আর কালকের এই যে যেমন চিকেনটা রয়েছে, কোরাল মাছ আছে, ডালটা রয়ে গেছে, এগুলো সব কালকে রয়ে গেছে। তো সেগুলা সব কিছু রেডি করে রাখবো। রেডি করে বুঝতেছেন তো, মানে জাল টাল করে একবারে সুন্দর করে রেখে দিব। দাদুভাই তো চিকেন ছাড়া অন্য কিছু দিয়ে খাবে না, তো আর কোনো চিন্তা নেই। গরম গরম ভাত হবে আর ইলিশ মাছ ভাজি হবে, এটা দিয়ে। তোরাই আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাইতে। এই যে ডালের পোড়ন আছে, কালকের ডাল, কালকের পোড়ন দিচ্ছি। এই পোড়নগুলো আমি উঠিয়ে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে হবে কি, আমি আজকে আবার পোড়ন দিব। পোড়ন দিলে এটা কেউ বলতে পারবে না যে এটা বাসি ডাল।
বুঝছেন? আপনারাও কিন্তু এরকমভাবে করবেন, দেখবেন যে খুব ভালো লাগে খেতে। ব্যাগের ভিতরটা কালো হয়ে গেছে, বুঝছেন? আপনারা কিছু মনে করবেন না, ওই জলের কারণে অনেক সময় কালো হয়ে যায় আর কি। ওই যে 2টা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব ওই যে আমার সবসময় দিই তেজপাতাটা, তারপরে কালো জিরা আর মেথিতে, তারপরে দিয়ে এগুলো ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি এবার ডালটা ছেড়ে দেব, তেজপাতাটা দিব না। এবার দেখুন তো বন্ধুরা, কেউ কি বলবে যে এটা কালকের ডাল? মাছ আর মাংস আর ডালটা হয়ে গেছে। এবার বন্ধুরা মাছটা জাল করে নেব। বন্ধুরা মাছটা সব কেটে নিয়ে আসছি, মাছের ডিমটা আলাদা করে নিয়েছি আর মাছগুলো আলাদা নিয়েছি। আমি কিন্তু সবসময় কিন্তু ডিম আলাদা করি না, ডিমের সাথে মাছটা কেটে নিই। তো আজকে একটু আলাদা করছি। আপনাদের মেসমশা আবার ডিম শুকনাটা ভীষণ ভালোবাসে, বুঝছেন? তো মেসমশার জন্য ডিমটা আলাদা করে পেঁয়াজ দিয়ে শুকনা করবো। তো এখন আমার যথারীতি পেঁয়াজের সাথে একটু নুন, হালকা করে একটু নুন দিলাম, নুনটা বেশি দিলাম না। কারণ হচ্ছে কি, এর আগে আমি একটু নুনটা দিয়ে দিছি, আর একটু লঙ্কাটা একটু বেশি দিব। তারপরে হলুদ, আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে যাচ্ছি আর কি। আর এদিকেও বন্ধুরা আমি ওই যে একটু নুন সামান্য করে নেব, মাছ ভাজির জন্য তো এত নুনের দরকার পড়বে না, ভুল করে একটু নিয়ে নিলাম আর কি। একটু হলুদের গুঁড়া, তারপরে একটু লঙ্কার গুঁড়া, ঠিক আছে? সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস, আরও 2টা জিনিস অ্যাড করব। তো প্রথমে আগে ডিমটা শুকনো করে নিই, তারপরে এগুলা করি। এটাকে ভালো করে মেখে নিই। মাখলে হবে কি, পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ডিমটা খুব সুন্দর লাগবে দেখতে আর কি। ওই জন্য পেঁয়াজটা একটু মেখে নিলাম। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলে দেওয়ার আগে বন্ধুরা একটা কথা বলে দিই, বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি, এটাকে একটু কষিয়ে নেব। এবার সাথে দিয়ে দিব ডিমটা, বুঝছেন? আপনারা তো মনে করতেছেন ডিমটা ভেঙে যাবে, ভেঙে যাবে না, এটাকে কিন্তু পরে আমি কাটবো। এবার বন্ধুরা এদিকে ফিরে দেন, দেখতেছেন কি আটা, আপনার কাছে ময়দা থাকুক, চালের গুঁড়ি থাকুক বা কর্নফ্লাওয়ারটা না দিলেই ভালো। কর্নফ্লাওয়ারটা অনেক সময় দেখা যায় কি ওই যে এর সাথে মিশে যায় আর কি, কড়াইয়ের সাথে লেগে যায়। তা আমি এভাবে তেল দিয়ে এগুলাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে আমি মাছের গায়ে মিশিয়ে দেব। প্রথমে দিয়ে নিই, তারপর দেখাই। এবার দেখলাম তো কত সুন্দর করে মেখে রেখেছি। ওইটা দুপুরবেলা মামনি করবে, বুঝছেন? আর তেলটা কিন্তু অবশ্যই দিবেন, তেল না দিলে কিন্তু গায়ে লেগে যাবে, কড়াইয়ের গায়ে আর কি। এবার দেখলেন তো ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি ডিমটা উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে তারপরে কেটে দিব, বুঝছেন? তারপরে তো অনেকগুলো হয়ে যাবে, সবাই পছন্দ তো, ওই জন্য আর কি ছোট ছোট করে কেটে দিলে আর মশলাও বেশ ভালো করে ঢুকবে আর খেতেও মজা লাগবে। এখানে কিন্তু অন্য কিছুর দরকার পড়ে না, এই যে খুন্তিটা আছে খুন্তিটা দিয়ে এভাবে কেটে দিচ্ছি, একটু এদিক সেদিক হচ্ছে না, বাস কাটা হয়ে গেল। এবার সবার পাতে পাতে এক টুকরা করে হলেও পড়বে। এবার ডিমটা ছেড়ে দিচ্ছি, ডিমটা ছেড়ে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব, কারণ ডিমের গায়ে গায়ে মশলাটা লেগে যাবে, নুন হলুদ মরিচটা আর কি। নাহলে তার ডিমটার ভিতরে এতটা টেস্ট হবে না নুন হলুদ ছাড়া আর কি। এবার বন্ধুরা জলটা দিয়ে দিই, আর এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমি পেঁয়াজগুলো এমন কুচো করে কেটেছি, এটার আর ঢাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, পেঁয়াজ এমনিতে সিদ্ধ হয়ে যাবে। এই তো বন্ধুরা ডিম শুকনোটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা ডিম শুকনোটা কেমন হলো, কত সুন্দর হলো না? এভাবে করে দেখবেন। তো বন্ধুরা এদিকে ডিম শুকনোটা আছে, এদিকে ডালটা আছে, বুঝছেন? এই যে ডালটা দেখুন কত সুন্দর কালার আসছে না? কিন্তু বাসি ডাল হলে কিন্তু এত সুন্দর কালার আসে না, যদি আপনি আবার পূরণ করেন তাহলে এত সুন্দর কালার আসবে। আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি। আর এইদিকে মাছটা আছে, ওই কোরাল মাছ জাল করতে একটু ভেঙে যাবেই, সেটাই স্বাভাবিক। তো এই নিয়ে আমি রান্নাটা শেষ করে দিলাম, মাছ ভাজিটা মামনি করবে, হয়তো আগে দেখিয়ে দিব আর কি। তা আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। নমস্কার। মামনি ইলিশ মাছ ভাজতেছো? কি কি দিয়ে মাখছো বাবা? একটা হলুদ লবণ মরিচ।
তারপর একটু আটা দিই। আটা, আটার সাথে তেল দাও অনেক, হ্যাঁ, একটু তেল। একটু তেল দিয়ে মেখে নিছো না? হ্যাঁ। এবার উল্টে দাও তো, দেখো তো কি অবস্থা হয়। একটু বাজে না, না? না। দেখলেন তো বন্ধুরা, এটা দিয়ে মাখিয়ে নিলে খুব সুন্দর একটা ভাজি হয়ে যায়, একবারে করকরা হবে ভাজিটা। যতক্ষণ থাকবে ততক্ষণ করকরে থাকবে। আবার আমার মামনি এটাকে সুন্দর করে ভাজি করতেছে। এই যে আমার মামনি না পাক করে খুব ভালো, বুঝছেন? আপনারাও চাইলে এভাবে ভাজি করে নিতে পারেন, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর। এটা কিন্তু চুপসাবে না, খুব সুন্দর একটা ভাজি হবে।